যাদের অ্যাকচুয়ালি বাবু আছে তারাই হচ্ছে ভিডিওটা রিলেট করতে পারবা, বিকজ আমি জানি না যে মায়ের নজর সত্যি হয় নাকি মিথ্যে। বাবু যখন সুস্থ স্বাভাবিক থাকে আর ভালোভাবে খেলে মাশাআল্লাহ, তখন আমি এই কথাটা মানে 2-3 বার যদি মনে করি, আমি জানি না কেন তার পরের দিন অথবা সেদিনই হচ্ছে ও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এই যে যেমন আজকে সকাল সকাল ও খুব সুন্দর করে খেলছিল, আমি বললাম যে মাশাআল্লাহ ঠিক আছে আমার মেয়েটা খেলছে, বড় হয়ে যাচ্ছে, আর সেদিনই হচ্ছে দুর্ঘটনাটা ঘটে। ওর প্রবলেম হচ্ছে মানে আমি ওর চোখের সামনে থাকবো, ও খেলবে, একটু চোখের আড়াল হলেই ওর সমস্যা। তো রান্নাঘরে ওকে নিয়ে গিয়েছিলাম রান্না করতে, ওর জন্য সাবুদানার পায়েসটা করবো অ্যাকচুয়ালি। এখানে আমি সাবুদানাটাকে সুন্দর করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে আমি কিছুটা বাদাম অ্যাড করেছি, 4 ধরনের বাদাম আমি অ্যাড করেছি এর মধ্যে। সুন্দর করে এটা ভালোভাবে বয়েল হতে আমি 5 মিনিটের মতো টাইম নিব, এর বেশি টাইম একদমই লাগবে না, একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। তবে আমি যেহেতু বাদামের খোসা ছাড়াই দিই নাই, এর জন্য কিন্তু এর কালারটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। চিন্তা করার একদমই কোনো কারণ নাই, ইচ্ছা হলে তোমরা খোসাটা ছাড়িয়েও দিতে পারো বা খোসা সহ দিতে পারো যদি বাবুর প্রবলেম না হয়। তো এইদিকে আমি হচ্ছে ওর ফর্মুলা মিল্কটা অ্যাড করব, তো ওকে বাইরের গরুর দুধ এখনো দেওয়া হয় না, সো এখানে আমি ফর্মুলা মিল্কটা দিয়েই হচ্ছে ওর জন্য পায়েসটা মেক করবো। তো এখানে আমি 2 চামচের মতো দিয়েছি একদম পরিমাণ অনুযায়ী। তারপর এই খাবারের মধ্যে মিষ্টি ভাব আনার জন্য আমি একটা আজোয়া খেজুর দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পর অনেক সুন্দর একটা কালার চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ঠান্ডা করে বাবুকে খেতে দিবা, আর যে গরম পড়েছে বাবুদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো ওর বাবা হচ্ছে 3 দিনের জন্য জামাতে গিয়েছিল, লাইফের ফার্স্ট টাইম আমাদেরকে ছেড়ে 3 দিনের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু বেচারা জামাতে গিয়েও একটু শান্তি পায়নি। মেয়েটা তার পরদিনই অসুস্থ হয়ে পড়েছে, আর ও ইমার্জেন্সি চলে এসেছে ওইখান থেকে। নেক্সট টাইম আল্লাহ চাইলে আবারও যাবে। তো এখানে কি হয়েছে ঘটনাটা, ওর জন্য হোমমেড স্যারেলাক বানাচ্ছিলাম, তো যে ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল সেগুলো আমি ধুয়ে অ্যাকচুয়ালি রোদে দিব, এই কাজগুলো করছিলাম, আর ও হচ্ছে একা একা খেলছিল। তো এখানে আমি বাদামগুলো হচ্ছে আলাদা ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দিই, যাতে ওর খাবারের মধ্যে আমি একটু একটু করে অ্যাড করতে পারি। তো এই কাজগুলো কমপ্লিট করার পর হচ্ছে আমি ওকে সুন্দরভাবে গোসল করিয়ে দিই, আর গোসল করিয়ে দেওয়ার পর ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপর ওকে ঘুম পাড়ানোর পর আমার যত কাজ ছিল, রান্নার কাজ ছিল, সেটা আমি কমপ্লিট করি। বাট আমি এসে দেখি বাবুর শরীরে অনেক গরম। আমি ভেবেছিলাম যেহেতু বাইরে অনেক গরম পড়েছে হয়তোবা ওর শরীরের জন্য গরম, কিন্তু না, দেখলাম ওর 103 ডিগ্রি জ্বর। কথাটা যখন আমি ওর বাবাকে বলেছি, ও অনেক বেশি রাগ করে ফেলেছে, কারণ ওর জ্বর কিছুতেই 103 থেকে নামছিলই না। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ওর বাবা অ্যাকচুয়ালি চলে আসে, তারপর আমরা হচ্ছে হসপিটালে যাই, অ্যান্ড ওর নিউমোনিয়া ধরা পড়ে। মানে এটা শোনার পর ওর বাবার যে কি রিয়াকশন ছিল আমার উপরে, আমি কিন্তু কিছুই করি নাই। সমস্যা হচ্ছে ও অতিরিক্ত বেশি ঘেমে যায়, অতিরিক্ত ঘামের ফলে হচ্ছে ঘেমে ঘেমে ঠান্ডাটা লেগেছে, তারপর হচ্ছে নিউমোনিয়াটা হয়। যেহেতু বাবুর হচ্ছে জ্বর হয়েছে, আমি ওকে কোলে রাখছি বা ওর বাবা কোলে রাখছে, আমি কিছুই কাজ করতে পারছি না। তো ওর বাবা হচ্ছে খিচুড়ি রান্না করেছে, আর এই জামা কাপড় সবগুলো ধুয়ে দিয়েছিল। ডাক্তার হচ্ছে যেতে বলেছে 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ ওষুধ দিয়েছে, তারপর আবার নিউমোনিয়ার টেস্ট করাবো যে কমেছে কিনা। গরম থেকে বাবুদেরকে একটু সেফলি তোমরা রেখো, বিকজ গরম থেকেই কিন্তু মেনলি বাচ্চাদের সমস্যাটা হয়, নিউমোনিয়া হয়। আর বাবুর জন্য মানে আনাবিয়ার জন্য একটু তোমরা দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি।